আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার অন্তন্তস্থল থেকে শত শত সহস্র কোটি প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ বিধি প্রবরন্দে হরি হরি এখন যে গীতব্য বিষয়বস্তু, এখন যে লীলাটি আস্বাদন করিবার জন্য আপনারা ব্রতী হয়েছেন, যে লীলাটি শ্রবণ করিবার জন্য আপনারা মনস্থির করেছেন, সেই লীলাটির নাম হল মধ্যাহ্নকালীলা প্রেমময়ী শ্রীমতী রাধারানী সুরজ পূজা। মধ্যাহ্নকালীলা প্রেমময়ী শ্রীমতী রাধারানী সুরজ পূজা। সর্বপ্রথমে আগে আমাদের জানতে হবে সুরজ পূজা কাহাকে বল। কেননা লীলার যদি অর্থ না জানা যায় মা, তবে লীলার কিছুই বুঝতে পারা যায় না। আমাদের সর্বপ্রথমে আগে জানতে হবে সুরজ পূজা কাহাকে বলে। এই যে আস্তে আস্তে আপনারা একটু সামনে আসেন তো, এই জায়গাটা পূর্ণ করতে হবে। আসেন। কি দেখে কি খুব ভয় লাগছে না খুব খারাপ লাগছে? কোনটা? ভয় লাগার কথা নয় তো। ও বক্সে লাগছে। আচ্ছা এই জায়গা তো এসো, সামনে ভক্ত না থাকলে ভালো লাগে? এত দূর থেকে ভক্তের চরণও পাবো না, ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গনও হবে না, তাই না? কিন্তু কৃষ্ণ নামের মধ্যে যদি প্রেম আলিঙ্গন না হয়, ভক্তির চরণধুলি না পাওয়া যায়, এই কৃষ্ণ নাম কখনোই মধুর লাগে না বাবা। যাই হোক, আমার শ্রীমতী রাধারানী সর্বপ্রথমে আগে জানতে হবে সুরজ পূজা কাহাকে বলে। আচ্ছা, আমার শ্রীমতী রাধারানী যে সুরজ পূজা করেছিল, কখন করেছিল মা? সকালবেলায় করেছিল? না 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 না। সন্ধ্যাবেলায় করেছিল? না 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 না। সকালবেলাও করে নাই, সন্ধ্যাবেলাও করে নাই। কখন করেছিল? ভরে দুপুরে বেলায় আমার শ্রীমতী রাধারানী সুরজ পূজা করেছিল। তবে ভরে দুপুরে বেলায় তো করেছিল। কোন দুপুরে বেলায় করেছিল বাবা? কোন দুপুর বেলায় করেছিল? এই জগতী দুপুর বেলায় করেছিল মা? না 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 না। এই জগতী দুপুর বেলায় করে নাই। কেন করে নাই? এই জগতী যেমন তিনটি কাল আছে মা, আমাদের এই দেহেরও তিনটি কাল আছে। জগতী তিনটি কাল কি কি? এক হলো সকাল, দুই হলো দুপুরে কাল, তিন হলো সন্ধ্যাকাল। এই হলো জগতী তিনটি কাল। জগতে যেমন তিনটি কাল আছে, আমাদের এই দেহেরও তিনটি কাল আছে। জগতী সকাল, আমাদের দেহের সকাল হলো শিশুকাল। জগতী দুপুরে কাল, আমাদের দেহের দুপুরে কাল হলো এই যৌবন কাল। জগতী সন্ধ্যাকাল, আমাদের দেহের সন্ধ্যাকাল হলো বৃদ্ধকাল। এই হলো আমাদের দেহের তিনটি কাল। তাই তো শাস্ত্রে বলেছি, শিশুকালে কৃষ্ণ ভজি, কৃষ্ণ পাইবার আসি। যৌবনকালে কৃষ্ণ ভজি, কৃষ্ণ আসি কি বা নাসি। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজি, শুধুমাত্র জমজাত নরতরাসি। শিশুকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণকে পাওয়া যেতে পারে মা। আর এই যৌবনকালে কৃষ্ণ ভজনা করলে এই যৌবনের উন্মাদনায় কৃষ্ণ আসতেও পারে, আবার নাও পারে। আর বৃদ্ধকাল আসলে কেমন হয় মা? গালে দন্ত থাকে না, শ্রবণ ঠিক মতো শোনে না, চরণ ঠিক মতো চলে না, এই জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, এই রসনায় সঠিকভাবে কৃষ্ণ কথাটা আসে না। শিশুকালে যেমন বলতে পারি প্রভু একবার দয়া করো, বৃদ্ধকাল আসলে ওই দয়া করার যে বেশি যায় প্রভু একবার দোলা করো, আমার যাবার সময় হয়েছে।
তাই তো আমার শ্রীমতী রাধারানী সকালবেলাও সূর্য পূজা করলেন না, সন্ধ্যাবেলাও করলেন না, ভর দুপুরবেলায় কেন করেছি? দেখবেন মা, সকালে যদি কোথাও আগুন লাগে সে আগুন কিন্তু সহজেই নেভানো যায়। সন্ধ্যাবেলাও যদি কোথাও আগুন লাগে সে আগুনও কিন্তু সহজেই নেভানো যায়। কিন্তু ভর দুপুরি বেলায় যদি কোথাও আগুন লাগে সে আগুন কিন্তু সহজে নেভানো যায় না। আজ শ্রীমতী রাধারানীর ভর দুপুরি বেলায় অর্থাৎ যৌবনকালে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে। তাই তো শ্রীমতী রাধারানী আজ ভর দুপুরি বেলায় ভানু পূজার চলি কানু পূজায় যাবে। এই মধ্যাহ্নকাল লীলার মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজের সন্তান মনে করি, নিজের ভগ্নী মনে করি, নিজের ছোট্ট বোন মনে করি, সকল অপরাধ ক্ষমা করে দিই। আপনাদের বক্ষে নয় মা, আপনাদের আতুল চরণাশ্রয় দেই। জয় জয়